গ্রাম পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ, যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর, কাপড় নষ্ট করার মতো পোলা এ মানিক না। আমি কিন্তু জেন্দা যাই সারখার করে দিয়ে যাই। আপনার বোনরে আমার ভাল লাগছে, একদম পরিষ্কার করে দিলাম আপনার বোনরে আমার ভাল লাগছে। আর এর লাগে আমি আপনার ভাবির বাসায় গেছি, যে কথাবার্তা কয়েছি, মাল একদম বুকিং দিয়ে আইছি। যখন সুযোগ পাবো ঠিকঠাক টাইমে তুলে লই আমি দেখে কথা বুঝছেন না? ওর যত্ন নিয়েন, ভবিষ্যৎ আপনি আমার সম্বন্ধী, তাহলে কখন দেখা যাবে আবার আপনার লোকে বেয়াদবি করে বুঝছি। বয়স সাইজে ধরবো না। আল্লাহ, এত রাত্রে আপনি এখানে কি করতেছেন? তোমার একটু দেখতে আসছি ময়না পাখি। হাই হাই, সত্যি আপনি আমাকে দেখতে আসছেন? আমি জীবনে এত ফ্যান ফলোয়ার দেখছি, কিন্তু আমি আপনার মতো এত পাগল ফ্যান কখনো দেখি নাই। কখনো যেহেতু দেখো নাই, একটু কাছে আসো, কাছে এসে আমার একটু ভালো করে দেখো না। যদি বুবু চলে আসে? সমস্যা নেই, বুবু এলে তখন এটা দেখা যাবে। তুমি আগে কাছে আসো। আমার তো অনেক নার্ভাস লাগতেছে। আমার মনে হয় আমি এখান থেকে আর হেঁটে বিছানা পর্যন্ত যেতে পারবো না। এত এক্সাইটমেন্ট আমার আগে কখনো কাজ করে না। আমি কিভাবে আপনি বুঝাই বলতে পারবো না আপনাকে। আমি ভেতরে আসবো, দরজা তো খোলা আছে। শুধু দরজা না, আপনার জন্য তো আমার মনের দরজাও সবসময় খোলা আছে। আপনি যখন খুশি যেভাবে খুশি আসতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি তো চাই যে আপনি সবসময় আমার সাথে থাকেন। আজকে আপনি আমার একটা যে ভিডিও করে দিচ্ছেন, ভিডিওটা তো ছাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ন ভিউজ হয়ে গেছে। সমস্যা নেই, তুমি চাইলে আমি সবসময় তোমার এরকম করে ভিডিও করে দিব। তুমি তো আমার চাঁদ, আমার ব্যক্তিগত চাঁদ। তুমি কাছে এসে তোমার সূর্যটাকে একটু দেখো। উফ, আমার লজ্জা লাগতেছে, এভাবে আর বললেন না প্লিজ। লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাওয়ার কিছু আছে? আমি এত দৌড়াদৌড়ি করে এত ভয়ে ভয়ে তোমার দেখতে আসছি, আর তুমি যদি এখন লজ্জা পাও তাহলে কি হবে? তুমি একটু কাছে আসো, আমি তোমার একটু ভালো করে দেখি। তোমার না দেখলে তো আমার ভালো করে রাতে ঘুমিয়ে হবে না। কিন্তু যদি বুবু চলে আসে তখন কি হবে? বুবু আসলে তখন দেখা যাবে। তুমি আর একটু আমার কাছে আসো, আমি তোমার একটু ভালো করে দেখি ময়না পাখি। এত সুন্দর করে বললে আমি কিভাবে না এসে থাকতে পারি? এমনিতেই তো আমার নামটা অনেক সুন্দর, আবার আপনি এইভাবে বলতেছেন, আরো সুন্দর লাগতেছে আপনার মুখে আমার নামটা। নো টাচ। আপনি শুধু দেখতে চেয়েছেন আমাকে, শুধু দেখেন, ধরা যাবে না। কেন? একটু ধরলে কি হয়? অনেক সমস্যা হয়, আপনারা ছেলেরা বুঝবেন না মেয়েদের এই বিষয়গুলো। মেয়েরা এই বিষয় নিয়ে অনেক বেশি সেনসিটিভ। আমি তো চাঁদের সাথে কথা বলতেছিলাম একা একা। সেলিব্রিটি মানুষ তো, ব্যাপার স্যাপারই আলাদা। তুমি এগুলো বুঝবে না, তুমি তো খ্যাত। আমি এগুলো বুঝবো না। না আমি নিজের কানে শুনছি হেন একটা বেড়া মানুষ আসছিল, আর তুই কইতেছিস কেউ আয় নাই? সত্যি করে কই হেনে কাটাইছিল? কেউ না, তুমি দেখো দাঁড়ায় দাঁড়ায় আমি চাঁদের সাথে কিভাবে কথা বলি। খুব চালাক কইছো না? এই তোর কি আমারে দেখে ব্যাককল মনে হয়? হ্যাঁ, ওই আমি আগে দুনিয়াতে আইছি না, তুই আগে দুনিয়াতে আইছিস? হ্যাঁ, বড় বড় কথা কস। দেখো বুবু, দুনিয়াতে কে আগে আসছে এটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে দুনিয়াতে এসে কে আগে কি করছে। আমাকে দেখো, আমি কিন্তু দুনিয়াতে তোমার পরে এসে আমি স্টার হইছি। তুমি কিছুই করতে পারো না। ভোটটা একটা ব্যাটারে বিয়ে করছো, বিয়ে করে দিনে রাইতে খালি রান্দো আর খাও, আর নিজেও ভোটটা হইছো। তুমিও খেত, তোমার জামাইও খেত। আমি খালি তোর সাহসের তারিফ করতেছি। তোর কত বড় সাহস, তুই আমার উল্টা পাল্টা এগুলা কি কইতেছিস? তোর যদি একবার মাইট শুরু করি, কেউ কিন্তু থামাইতে পারবো না। চুপ করে জানলা বন্ধ করে যা ঘুমা, আর জানি কোনো ফিসির ফিসির না শুনি। মনে থাকবো? যা যা ঘুমা। আমি তো একটু চাঁদের সাথেই কথা বলছি। ওকে ফাইন, আমার কথা তোকে বিশ্বাস করতে হবে না, বাকি যারা আছে তুই তাদেরকে জিজ্ঞাসা কর।
কি জিজ্ঞেস করব? কি আবার তুই যেটা মিন করতেছিস সেটা? আমি কি মিন করতেছি? আরে বাবা, যেসব ছেলেরা মেসে থাকে তাদের বাবা মায়ের থেকে তাদের মেসের মালিকেরা বেশি করা হয়। আর অনেক সময় যদি বাড়ি থেকে পানির বোতল নিয়ে মেসে ফিরি তাহলে বাড়িওয়ালা একবার দেখলেই হয়েছে। কি করবে জানিস? ওই বোতলের মুখ খুলে শুকবে, দেখবে এটা পানির বোতল নাকি মালের বোতল। সিরিয়াসলি? তা নয় তো কি? তোর কি মনে হয় আমি তোকে বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছি? আমি না একদিন তোদের মেসেজ যাব। কি খবরদার মামা, এই ভুল জীবনেও করিস না, তাহলে আর আমার মেসে থাকা হবে না। বাড়িওয়ালা আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। এই মানে কি রে তোর সমস্যা কি? কি সমস্যা? বুঝতে কি সমস্যা? আমার বোন যেদিন থেকে এই গ্রামে আইছে ওই দিন থেকে তুই যে আমার বোনের পিছনে লাগছিস, আমার বোনকে তুই যেহেনে ডিস্টার্ব করছিস, আমার বোন কোনো জায়গায় শান্তি পায় না। সমস্যা কি তোর? তুই আমার বোনের পিছনে লাগছিস। পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই? কথাবার্তা না ঠিকঠাক করে বলেন। আপনার বোনের পিছনে লাগছে মানে? আমার কি আপনার টিকটিকি মনে হয় যে মানিক টিকটিকি? আমি মানিক, আমি টিকটিকি না। আর আপনার বোনের উপরে পড়ছি মানে মুখ দিয়ে যা মন চাই যাচ্ছে তা কইয়া ফেলা যাচ্ছে। এই মানিক কখনো এলাকার ভিতরে শুনছেন আজকে যে এত বছর ধরে যে আমার নামে কোনো স্ক্যান্ডাল আছে, কোনো মায়া গঠিত সম্পর্ক, কোনো ঝামেলা আমার নিয়ে আচার বিচার করছে? আপনার বোন দুদিন আগে এলাকার ভিতরে আইছে, আইয়া বুকের ভিতরে উন্না সারা গ্রামের ভিতরে একটা টিকটক করতেছে। আমি কোনোদিন কইছি? আর আপনার বোন যে আপনারা কইছে যে আপনি একটা লোভী, আপনি একটা মোটা মানুষ, আপনি নাকি আপনার জামাইরে বিয়ে করছেন কেন জানেন? সম্পত্তির লোভে। আমি কোনোদিন কইছি? কথা নাই বার্তা নাই, হুট করে মানিক দ্বারা। এই শুন, এইগুলা যে তোর বানানো কথা এটা আমি কিন্তু খুব ভালো করে কইতেছি। তুই এখন আমার বোনের কাছে আমার বোনের খারাপ বানাইতে চাচ্ছিস না? আমি এগুলো বুঝি না তোর যেগুলো প্ল্যান। ফোন তোর আমি ওয়ার্নিং করতেছি, লাস্ট টাইম ওয়ার্নিং করতেছি। আমার বোনের আশেপাশে জানি তোর না তুই। আমার বোন সুন্দরী দেখে একদম এখন আমার বোনের ছাড়া কিছু বুঝো না, আবার আইছে এখন আমার বোনের নামে বদনাম করতে না। খবরদার তোর আমি লাস্ট টাইম বলছি, তোরা যদি আমার বোনের আশেপাশে আমি দেখছি তোকে আমি কুচি করে কাইটটা পানিতে বসাই দিই। সামরার মুখ দিয়ে যা মন চায় বা তাই কইতাছে যে আপনার বোনের পিছনে ঘুরতাছি, এই করতাছি, ওই করতাছি। আপনার বোনের চরিত্র যে কেমন এটা সবাই জানে। আর দুই একদিন আপনার বোনের লোক একটু হাইসা গেলে কথা কইছি, এর লাগা মনে করছেন যে কি আমি মানে গুপসায় পড়ছি? না না আপা, আমি ওইরকম না। আমার ডিসি সাহেবের মতো ফেসবুকের ভিতরে লিঙ্ক ভাইরাল হয় নাই, বুঝছেন না? তাই গেলাম। তোর বেয়াদব মানে কত আজে বাজে কথা শোনাই গেল। তোরা যদি মানিককে আমি পাইছি তুই দেখিস তোর আমি কি করি। হারামজাদা। কাদের ভাই, গতকাল শফিকের শালায় দোকানে আসছিল, কথাবার্তা স্বভাব চরিত্র ওই একই রকম, ঠিক শফিকের মতোই। আরে কি কইবা মিয়া, গ্রামে যা শুরু হইছে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এই নিয়ে হইলো চলতেছে, বুঝছো? কোনো কাজ নাই। ভাই, আমি কিন্তু এই গ্রামের মানুষের আচরণে খুব কষ্ট হয়েছে। শুরু হয়ে গেল। আরে মিয়া বাদ দাও তো ওইসব কথা, কে কি কইলো না কইলো ওগুলা কোনো কানে নিও না। বাদ দিব কেন? আমার বিপদ আপনার কাছে কোনো বিপদই মনে হলো না ভাই? আরে এই গ্রামের মানুষ আমার আর তোমার চাইতে বেশি বিপদে আছে। আপনি কিন্তু আমার বিপদটারে ছোট করে দেখলেন ভাই। আরে কই কইলাম, আমি তো সবার অবস্থাটা তোমারে জানাইতে চাইলাম। আমি চিন্তা করছেন ভাই, আমি বাড়িতে আসি, সে রাত্রেবেলা উঠে না এসে ভাবি ভাবি করে ডাকে, আবার দিনের বেলা দেখা হইলে উল্টা পাল্টা কথা কয়। ওই হারামজাদা আমারে যা কইছে, আমি তো লজ্জায় কেউর কাছে কইতে পারতেছি না। মানুষের মুখের ব্যবহার যে এত খারাপ হইতে পারে, সব কিছু দেখেও আপনারা চুপচাপ হজম করে যাবেন, তাই তো? বলি খেলাটা শেষ হোক, তারপর দেখি না খান সাহেব কি করে। খান সাহেবের চিন্তা থাকলে আপনারা খান খান হয়ে যাবেন, আর কোনো কিছু করা লাগবে না, সব শেষ হয়ে যাবে। এই হানিফ, তুমি শফিকের শালা, আমি তো তোমারে আমাগো নিজেগো মানুষই মনে করি, তুমি এমন একটা কথা কইতে পারলা? কইতে পারলাম, দুঃখে কইছি। এই যে আমি যখন আমার গ্রামে গিয়া এই কথাগুলো বলবো, তাইলে আমি ছোট হবো না আপনাদের গ্রাম ছোট হবে? আমার দুলাভাইয়ের যে মোটা মাথা সেটাও তো ছোট হয়ে যাবে, ছোট হবে না? আপনাদের মান সম্মান থাকবে? বুঝছি, ব্যাপারটা বুঝছি। তয় যাই করো, শফিকের মতো কিন্তু মাথা গরম করে কিন্তু কিছু করতে যাইও না। হ্যাঁ, আমি আসি। যাওয়ার আগে একটা চায়ের অর্ডার দিয়ে যান আপনার নাম। তোমারও দিয়ে শফিকের মতো স্বভাব। ভাই, ওর এক কাপ চা দেন।
চিনি কম হবে। চিনি কম যাওয়ার কোনো কায়দা নাই। আমার এটা চা বানানো হইতে আগেই লিকারের সাথে চিনি দিয়ে দিচ্ছি। তাহলে একটু লবণ মারা দেন, স্যালাইন হয়ে যাবে, শরীরের জন্য কাজ হবে। লবণ দিব? লবণ মারা দেন। ও ঠিক আছে। ভাই কি নিয়ে এত টেনশন করতেছেন? আমি কি নিয়ে টেনশন করতেছি এটা দিয়ে আপনি কি করবেন? আমি আবার কি করব? আমার কি করার আছে? দেখলাম আপনার মনটা খারাপ, মনে হয় কোনো টেনশন করতেছেন, এই জন্য তো আপনাকে জিজ্ঞেস করলাম। আপনি যদি কিছু করতে নাই পারেন তাহলে জিজ্ঞেস করলেন কেন? আর কি বলেন আপনি? এই ধরনের আলগা খাতির আমারে দেখাইবেন না। বুঝছি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। মাফ করে দিব মানে? এই ধরনের ভুল আপনি কেন করবেন? আরে বড় যন্ত্রণায় পড়লাম দেখছি। মানে কি বলতে চাইতেছেন আপনি? আমি আপনাদের যন্ত্রণা দিতেছি? আমি যন্ত্রণাদায়ক? বুঝছি ভাই, বুঝছি, আমার মাফ করেন, ক্ষমা করেন। আপনি আমারে এত কথা কেন কইলেন? আমি টেনশনে আছি কি না না টেনশনে আছি এটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না, তাহলে আপনি আমার এত কথা কেন কইলেন? আপনার চাই তো ফালতু, আপনি মানুষও তুমি একটা ফালতু। আজাইরা বসায় ওদের দিতে ফালসা ফালতু এনে। ওই আজকে খেলা হবে রে, ওই খেলা হবে, খেলা হবে, খেলা হবে, শালিক না ময়না, ময়না ময়না, শালিক না ময়না, ময়না ময়না, শালিক না ময়না, ময়না ময়না, শালিক না ময়না, ময়না ময়না। থাম থাম কাকা, সবাই রে আমার নামে চা দেন, আর আপনিও নিজে আমার নামে একটা চা খান। আমি চা খাই না রে বাবা। চা খাও না মানে? চা না খেলে চা বেচতেছো কেন? আমার চায়ের নেশা নাই, এই জন্য চা খাই না। আচ্ছা তুমি চা না খেলে খাও না, কোনো সমস্যা নেই। সবার চায়ের লগে একটা করে তক্তা বিস্কুটও দাও। তক্তা বিস্কুট কেন বাবা? আরে ভালো বিস্কুট আছে, খাওয়াইলে ভালো জিনিস খাবা। সরকার বাড়ির টাকা কামাইতে না জ্বালা আছে, ওই জ্বালের মর্ম তুমি বুঝবা না, বুঝছো? আর এই যে যা দেখতেছো না, সব আমার নিজের পকেটের টাকা দিতেছি। হঠাৎ কি হলো নিজের পকেটের পয়সা খরচ করতেছো? আজকে একটা বিশেষ দিন, এর লেগে বিশেষ দিনে সবারই বিশেষ করে খাওয়ান দাওয়ান দিতেছি, বিশেষ খানা। আরে তোমার তো প্রত্যেক দিনই বিশেষ দিন, আজকে আবার কি ঘটলো? বিয়ের শাদীর কোনো খোঁজ খবর আছে নাকি? এমন ভাবে তুমি কইতেছো যেমন জিন্দেগিতে আমার আর কোনদিন বিয়ে হইব না, আমি আর কখনো বিয়ের লেগে মায়া খুঁজে পাবো না। যা সরকার বাড়ির পোলা পানি ঠং ঠং কইরা ঘুরে বেড়াইতেছে, ওদের কপালে বউ না থাকলে তোমার কপালে থাকবো কেমনে? তুমি দোকানে বসে চা বানাইতে বানাইতে তোমার এত বড় লেকচার তোলা লাগবে না। তোমার কাম হইছে চা বানানো, তুমি চা বানাও। এই তোরা মিছিল ধর। শালিক না ময়না, ময়না ময়না, শালিক না ময়না, ময়না ময়না। ওই বয় তোরা কে কি খাবি? ময়না পাইলি তো। এত ময়নার কাহিনী তুমি বুঝবা না কাকা, তোমার বয়স হয়ে গেছে, বুঝছো না? তুমি চা বানাও। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। আই গো যার শোনে যার মন মই যাচ্ছে লা 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 লা। তো কি হয়েছে? গাছতলা থাকবি? আমার জন্য তুই একটু গাছতলা থাকতে পারবি না? আমি না তোর বাড়িওয়ালাকে টেস্ট করবো। বাট সিরিয়াসলি, মানে তুই বাড়িওয়ালাকে টেস্ট করতে? মামা তুই একটা ইয়াং মেয়ে, তুই কিনা ইয়াং ছেলেদের কাছে যাবি? তুই তা না করে আমার বাড়িওয়ালাকে টেস্ট করতে যাবি? এই যে তোর সামনে আমি ইয়াং জলযন্ত্র একটা ছেলে বসে আছি, তোকে পছন্দ হয় না? তুই তো আমাকেও টেস্ট করতে পারিস, তা না করে বাড়িওয়ালাকে। কি বললি? আমি তোকে? ছি। বুয়া কি তুই জানোস আমার পিছনে কত মেয়ে ঘুরে? জানি, অনেক মেয়ে ঘুরে, যেন তুই আমার পিছনে ঘুরছিস। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा मलमल, मेरा लाल दुपट्टा मलमल, हाँ जी निकलते। আরে বড় ভাই, কি বড় ভাই কেমন আছেন? আপনার বইনে কইছে হিন্দি গান লাগায়া আপনার বইনের লোকে ডান্স করতে। বাইরে তুই কি মানুষ না মান্দার গাছ? তোর তোর কোন জায়গাটায় ধরলে, কোথায় ধরে রিকোয়েস্ট করলে আমার বোনের লাইফ থেকে তুই সরে যাবি? আমাকে বুঝা ভাই।
ওর বড় ভাই, এটা একটা কথা কইলেন, আমি হুদাই কেন আপনার বোনের জীবন থেকে সরে যাবো? আমি কে? আমি মানিক। মানিক কি করে? মানিক জ্বলে। আমি মানিক দিনেও জ্বলি, আমি রাইতেও জ্বলি। আমার ব্যাপারটাই আলাদা বড় ভাই, বুঝছেন না? আরে মানুষটা পাগল রে ভাই। কি কো? আপনার বোন পাগল? আরে বড় ভাই, আমি তো এরকম পাগল একটা মেয়ে খুঁজতেছি। পাগল খুঁজতেছে মানে? ওই যে আপনি গান শুনেন নাই, ওরে পাগলের ছাড়া দুনিয়া চলে না, এমন একটা পাগল মায়া যদি আমি মানিকের বউ হয়, তাহলে আমি মানিক কেমন করে চলুম একটাবার ভাবেন। আপনার কোনো আইডিয়া আছে? আছে। মায়া মানুষের পাল্লায় তো পড়ো নাই, পাল্লায় পড়লে বুঝবা পাগল ছাড়া দুনিয়া চলে নাকি চলে না। আরে ভাই বুঝা গেছে, আপনি তো বেড়াও না, আপনি বেডিও না। আপনি যদি বেড়া হইতেন তাহলে আমি মারার আগে আপনি আমারে মারতেন, আর যদি বেডি হইতেন তাহলে মায়ের খাওয়ার আগে শরমে বাইগা যেতেন, কথা কাউকে কইতেনও না। আপনি দুটার মাঝামাঝি পড়ে গেছেন তো, এলাকা মুখ দিয়া যায় তা ভর করে সব করে ফেলেন। তুমি এই বেয়াদবিটা আমার সাথে করতে পারলা? আরে বড় ভাই হেভি জিনিস তো। আপনি রাগ করলেন না, আপনার ভিতরে একটা ব্যাপার হয়, মনে হয় যে কি পুরা টসটস একটা জাম্বুরা আপনি। তোমারে আমি বড় ভাই আপনার বোনকে কিন্তু কয়দিন পর আমার লগে বিয়ে দিতেছেন, কোনো লম্ফ জম্প করা যাবে না, তাহলে কিন্তু বিয়ের দিন সালাম পেয়ে লাথি মারি তোমার সালামের। আপনি যদি খালি শ্বশুর বাড়ির আত্মীয় না হইতেন না, আপনার কুচি কুচি করে পিস করে কাইটা কালা কাউয়ারে দিয়ে খাওয়াই দিতেন। তুই আমার কালা কাউয়া দিয়ে খাবি? তোরে আমি কালা কাউয়া বানায় আকাশে উড়ামু। গেলাম বড় ভাই, ভালো থাকেন তাইলে। হারামির হারামি আমার বোন পাল্লায় পড়লো। আরে মন চাইলে যাবা, মন না চাইলে যাবা না, খেলা একটা হইতাছে। তুমি আমি গেলে খেলা হইব, না গেলেও খেলা হইব। আপনি যাবেন? কেন আমি না গেলে তোমাদের কোনো সমস্যা? সবাই মিলে একসাথে গেলে আনন্দ ফুর্তিটা একটু ভালোই হইতো। শোনো, আমার মনে আনন্দ ফুর্তি যথেষ্ট আছে, খেলা দেখে আনন্দ করার মতো সময় নাই আমার। কপালে একটা কাউন ছিল, কাউনটা হারাইলাম। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।